ওয়েলকাম ব্যাক গাইজ, আবার চলে এসেছি তোমার সাথে একটা নতুন ব্লগ নিয়ে। আর এই ব্লগটা হলো গিয়ে আমার যে বিয়ে বাড়িটা চলছিল সেই বিয়ে বাড়িটারই পরের দিন। তো আমি জাস্ট ছোট্ট ছোট্ট ক্লিপিংস রাখি, বিকজ সেদিনকে বেশি কিছু হয়নি। তো এই দেখো বিকালবেলা চলে এসেছে চাট। তো এখানে যারা ক্যাটারার তারাই আমাদের সবার জন্য চাট বানিয়েছিল, আর সাথে ছিল চা। তো চলো একটু চাট খেতে খেতে আড্ডা দিতে দিতে, বেসিক্যালি এখানে আড্ডা হচ্ছিলো সবাই মিলে, বিকজ আসানসোলে সবসময় আসা হয় না এখন, যেহেতু আমি কলকাতায় থাকি ম্যাক্সিমাম টাইম। তো এই সবাইকে চেনা পরিচিতর সাথে একটা আলাদাই একটা মজা। তো এই হই হই চলছিল। তো চলো এর মাঝখানে তোমাদের একটা ডান্স পারফরমেন্সও দেখাই। আড্ডা দিতে দিতে চলো আমরা চলে এলাম ডিনার পর্বতে। তো ছিল ছোলার ডাল, চানার মশলা, তরকা, তারপরে কচুরি, মিষ্টি, অনেক রকম কিছু। তো চলো খেতে খেতে আড্ডা দিতে দিতেই আজকে রাতটা শেষ করলাম। গুড মর্নিং গাইস। আজকে বউ ভাত ইভেন্ট আছে, দেখতেই পাচ্ছ যাচ্ছি। বউ ভাত নেই, পায়েস ভাত হয়, তো ওই জন্য যাওয়া হচ্ছে। এখন ভেন্যুতে যাই, তারপর ওখানে কি তোমাদেরকে দেখাবো বাকিগুলো আপডেটসগুলো। তো স্টে টিউন ফর দ্য আপডেটস। তো এখানে চলছিল এটা আশীর্বাদ পর্ব, যেটা হয় বিয়ের পরে যখন সবাই আসে, তো একটা আশীর্বাদ পর্ব হয়। তো এখানে ছেলের বাড়ির সবাই বউকে আর নতুন বউকে আর ছেলে বাড়ির ছেলেকে আশীর্বাদ করে, অনেক রকম গিফট দিয়ে, কেউ টাকা দেয়, কেউ তার সাথে মিষ্টি মুখ করা করে। তো এইটাই তোমাদের এই ক্লিপিংগুলো দেখাচ্ছি, তোমরা দেখো। আর প্লিজ জানিও কীরকম লাগছে আমার এই ছোটো ছোটো ব্লগগুলো। কথা বলে ট্রাই করছি। আও 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 বলি বলি। So now presenting the OG group of Asansol, like আমার ছোটো পিসির ফ্রেন্ড সার্কেল। তো সিন্স আর জব লাইফ, তো এখানে সব পিসিদের, পিসির বন্ধু, পিসুর বন্ধুর, তার সবাইকার কাকু কাকিমা যাদেরকে আমি ছোট্টবেলা থেকে চিনি। তো আর আসানসোল গেলেই ওদের সাথে তো একটা অলওয়েজ মিট আপ হয়। তো এবারে বিয়ে বাড়িটা ওয়াজ দ্যাট অকেশন ফর দ্যাট মিট আপ। তো এবার সেই হলো গিয়ে বৌভাত পর্ব। তো এখানে ওদের পায়েস খাওয়ানো হয়। তো দেখতেই পাচ্ছ খুব অল্প করেই পায়েস নিয়েছি, কেন কি মিষ্টি খাই না বলে অত। তো দিদি বেশ সবাইকে পরিবেশন করে সবাইকে পায়েস দিচ্ছিল। সো অ্যাজ আই সেড কি, যেহেতু সবাই কলকাতায় থাকে এখন, তাই এই বিয়েবাড়ি অকেশনে এভরিওয়ান গট টুগেদার ফর দিস রিউনিয়ন। তো সবাই এসেছিলো, দিদিও এসেছিলো অনেক বছর পর আসানসোল পিসির সাথে। তো এবারে সেই আড্ডা দেখছে, সবাই হেসে সবাই গড়াগড়ি খাচ্ছে, বিকজ এই গ্রুপ একসাথে হলে হাসি, মজা, আর কি ফাজলামের সবটাই হয়। ফটো তোলা হয়ে গেছে, ফটো তোলা হয়ে গেছে। আরে কর, যা করবি কর। ওই যে করছে। হ্যাঁ তোরা তো তো আজকে হলো কি বৌভাত। তো দেখতে পাচ্ছ আমি একটু রেডি হয়ে যে স্কিন কেয়ার করে রেখেছি। আর এখন একটা বোন আসছে, সে একটু আমার হেয়ার আর শাড়িটা পরিয়ে দেবে। মেকআপটা আমি নিজেই করবো আজকে, লাইক অলওয়েজ। সো তোমাদেরকে দেখাবো। মেকআপটা হয়তো দেখাতে পারবো না, বিকজ খুব তাড়াতাড়ি করি, তো বিকজ টাইম থাকে না তো মেকআপটা দেখানোর। বাট আই উইল শো ইউ মাই ফুল লুক অ্যাট দ্য এন্ড অফ দিস ভিডিও। তো সঙ্গে থেকো আর সাথে থেকো আর শেষ অবধি দেখো। আমরা এখন রেডি হয়ে চললাম ফাইনালি ভেন্যুতে, যেটা আমাদের বৌভাতে ভেন্যু হয়েছে এভিএ লজে। তো চলো, আমার টাকা দিকে এদিকগুলো তুলে আসো। স্কুল বেরোলাম, আমার স্কুল এই তো আমার আইডিয়া আছে। পুরো ফাঁকা, কেউ আসেনি এখানে। ঠিক ঠিক, কেউ নেই। বাস ঠিক আছে। বাহ, ফটো তোলা আইডিয়া। মহিলাও কেউ আছে। তো দেবী কাকু আছে না? এটা চলে এসছি আমরা। টুলু এসছে, এখনো বুঝতে টুলু কে এসছে? ও আমি সত্যি বললাম, আমরা চলে এলাম। ঠিক আছে। হ্যাঁ কাট করো। খুব সুন্দর হয়েছে ডেকোরেশন। দারুণ, হ্যাঁ।
শুরু করো, স্টার্টার শুরু করো। তো চলো তোমাদেরকে দেখাই একটু যেখানে স্টার্টার কাউন্টারটা কীরকম। তো আমরা সবাই যেহেতু অনেক আগে চলে এসেছিলাম, তাই স্টার্টারের দিকটা আগে আমরা হামলা করছিলাম, বিকজ সবাইকারই মানে স্টার্টারই আগে ফার্স্ট যায়, আর বাঙালি মানুষ খেতে তো সবাই ভালোবাসে। দেখতেই পাচ্ছ ফার্স্টেই আছে ফুচকা কাউন্টার, তারপরে ছিল জলেবি আর রাবড়ি কাউন্টার। দিস ওয়াজ মাই ফেভারিট, এটা আমার খুব ফেভারিট, আমি অনেক কটাই খেয়েছি এখানে। তো দেখতে দেখতে চলে এসছে নতুন বউ দাদা। তো এবার এখানে ছিল তন্দুরি চাই টাইপের চায়ের ভ্যারাইটিস, স্যুপ ছিল, তার সাথে ছিল ভেটকি ফিশ বলস, আর তার সাথে কাবাবও ছিল, পনির, এটা এক ধরনের কাবাব টাইপেরই বলতে পারো, আর এটা ছিল বেবি কর্ন। তো আমরা অল্প অল্প করে সবটাই ট্রাই করলাম। সো গাইস, ভ্যালিতে তো চলে এলাম। তো এবার দেখতে পাচ্ছ পেট পুজো দিয়ে না স্টার্ট করলে কি হয়, তো ওই জন্য পেট পুজো দিয়ে স্টার্ট করছি। এখন একটা ফিশ বলস, ভেটকি ফিশ বলস, ওটা একটু খাই, তারপরে তোমাদেরকে দেখালাম ফুড কোর্টটাও দেখিয়েছি এখানে, খুবই সুন্দর লাগছে। তো ইয়েস, লেটস সি। এই যে কাকিমা, কি সুন্দর লাগে, কাকিমাকে একটু ব্যাক ক্যামেরা করে দেখায় কি সুন্দর লাগছে দেখতে। দাঁড়াও, দেখিয়ে কাকিমাকেও দেখাই, খুব সুন্দর লাগছে। কাকিমা তো দেখতেই সুন্দরী এমনিতে, আর কি সাইলে তার এই ভালো লাগে, খুব সুন্দর লাগে। তো চলো এবার তোমাদের নিয়ে যাই যেখানে আমাদের মেন কোর্স সেকশন, মানে ডিনার সেকশন যেখানে আছে, তো সেই দিকটাও তোমাদেরকে নিয়ে যাচ্ছি। এটা ইভিনিং লজেরই যে বড় মাঠটা, এটা এখানে একটা পোর্শন স্টার্টার ছিল আর একটা পোর্শন ছিল মেন কোর্স কাউন্টার। তো ওটা চলো, আর শুরুতে আমাদের সিদ্ধিবিনায়কজি আছে, তো ওনাকে প্রণাম করে আমরা এবার ঢুকলাম মেন কোর্স পার্টে। তো এখানে খুব সুন্দর করে ডেকোরেশনস করা, আজকাল এটা খুব ট্রেন্ডিং, এরকম করে প্যান্ডেলগুলো ওপেন করা হয়, আর বেশ একটা এলইডি স্ক্রিন লাগানো আছে উইথ অল দ্য পিকচার্স, খুবই ভালো লাগছে, আর সাথে মিউজিকও বাজছিল। তো এখানে দেখো ড্রিঙ্কস কাউন্টার আছে, তারপরে আরও অনেক রকম কাউন্টার্স আছে, তোমাদের সময় মতন যারা যারা টাইমে এসে তখন যে যার মতন খাবে, কিন্তু আপাতত এখন কাউন্টার ফাঁকা, বিকজ এখন টাইম হয়নি বলে। ফাইনালি আজ বিয়ে বাড়ি ইজ ওভার, লাইক আর সাজাগুজু করার নেই, সব আর কমপ্লিট ফর দিস টাইম। তো এবারে বাড়ি ফেরার পালা, তো পরশু দিনকে বাড়ি ফেরা। তো এখন তোমাদেরকে জাস্ট একটু ক্লোজারটা করতে এলাম, কি থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং দ্য ব্লগ। আর হ্যাঁ, আমি খাবার ব্লগটা নিতে পারিনি, দ্য রিজন ইজ বিকজ লেট হয়ে যাচ্ছিলো আর জলদি জলদি খেতে হতো, তাই ছটফট খেয়ে নিয়েছি। খাওয়া ওয়াজ গুড, লাইক কচুরি ছিল, চানা মশালা, আলুর দম, তারপরে চিংড়ি মাছের মালাইকারি ছিল, মালাইকারি, তারপরে মাটন, পোলাও, প্লেন ভাত, রুমালি রুটি, মাখার সন্দেশ, হট গোলাপ জামুন, অনেক কিছু ছিল। বেশ ভালোই খেলাম আর ভালোই মজা হলো, সবাই মিলে অনেকদিন পর ফ্যামিলি একসাথে কাটালাম। আমার ছোটো পিসিটা আসানসোল অনেক বছর পর এলো দিদির সাথে, তো বেশ ভালো লাগলো, সবাই মিলে একটা হই হই করে দিন কাটালাম। তো চলো এবারে গিয়ে ফ্রেশ হবো আর এবারে ঘুমাবো, কাল থেকে আবার অফিস আছে। তো সি ইউ अगेन নেক্সট টাইম অন ডিফারেন্ট ব্লগ। তো টাটা। তো আসানসোলে উবারে উঠে বেশ মজা লাগলো, বিকজ আসানসোলে উবার ছিল না। তো এবারে চলো স্টেশন যাচ্ছি, বিকজ বাড়ি ফিরতে হবে, আই মিনস মাই সেকেন্ড বাড়ি কলকাতা। মর্নিং গাইস, দেখো ফাইনালি এবারে বাড়ি যাওয়া, কলকাতা বাড়ি। ওই যে সবাই এখন বসে গেছি ক্যাবে। সো এখানে আসানসোলে ফার্স্ট টাইম আমি মানে দেখেছি 2-3 দিন আগেই উবার চলছে, অ্যান্ড এখন উবারেই যাচ্ছি। তো ইটস ভেরি গুড, বিকজ আসানসোলে দরকার এইসব জিনিসগুলো, নাহলে মানুষের মানে আমাদের মতন লোকেদের দরকার। সবসময় তো অটো পাওয়া যায় না, মানে বাড়ির সামনে থেকে উবার, ওলা, ইয়াতের সাথে 3টে দেখলাম অ্যাভেলেবেল আছে। ইভেন এই ইয়াতের সাথে আসানসোলে অটোও চলে। ইটস গুড। তো চলো এবারে স্টেশন যাই, জনশতাব্দী এক্সপ্রেস ধরবো, কলকাতা যাবো। কলকাতা কীরকম ওয়েদার আছে দেখবো। তো stay tuned. এবার স্টেশন যেতে যেতে আসানসোলের মোস্ট ফেমাস স্কুলসগুলো ক্রস করবো, উইচ ইজ লরেটো কনভেন্ট, সেন্ট মেরি কোরাইটি স্কুল, অ্যান্ড দেন মাই হায়ার সেকেন্ডারি স্কুল উইচ ওয়াজ সেন্ট প্যাট্রিক্স আসানসোল। তো এগুলো সব বড় বড় স্কুল অ্যান্ড অনেক পুরনো, প্রায় মানে অনেক পুরনো স্কুল। দিস ইজ সেন্ট প্যাট্রিক্স, গ্রিন গ্রেট।
তো এবারে চলো স্টেশন যাওয়া যাক, অলমোস্ট স্টেশন ঢুকে গেছি। তো চলো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। তো ড্রাইভার আঙ্কেল আমাদের এখানে ড্রপ করে তো উনি বেরিয়ে গেলেন। তো এবারে চলো আমরা স্টেশনের দিকে যাবো, স্টেশনের ভিতরে। তো এখানে আমাদের এটাকে বলা হয় ড্রপিং জোন, আর এই পাশে হলো গিয়ে আমাদের টিকিট কাউন্টার, রিজার্ভেশন অ্যান্ড আনরিজার্ভ দুটোই হয়। তো এটা দিস ইজ মাই আসানসোল স্টেশন। তো সি ইউ আফটার সাম টাইম। তো চলে এলাম আসানসোল স্টেশন। এবারে যাবো আস্তে আস্তে আসানসোল স্টেশনের প্ল্যাটফর্মে। এদিকে পিছনে মা আর পিসি, আর সামনে বাবা আছে। তো আবার আসবো আসানসোল পরে, আবার দেখা হবে। তো স্টিল দেন আমার ব্লগ কলকাতায় ফলো করো। অনেক অনেক ভালোবাসা, লাভ ইউ গাইস, আই গোনা মিস মাই প্লেস, মাই আসানসোল। তো আমি চলে এলাম আসানসোল স্টেশন ফাইনালি। তো ট্রেন তো আসবে 10:40, লাইক 42 নাগাদ। তো ততক্ষণ ওয়েট করবো স্টেশনে, আর তারপর ট্রেনে উঠে তো দেখাবোই যা যা আপডেট দেখানো। সঙ্গেই থেকো গাইস। দেখো আমরা আগে দেখে নাম এখানে ডাউন আছে। আমরা এসেছি এখন জনআহারে খাবার দেখতে। আলু পরাঠা, ব্রেড অমলেট খাচ্ছি তখন সবাই। আমরা এখন এসেছি জনআহারে। আমি ফার্স্ট টাইম এলাম আসানসোলের জনআহার, আমি আগে কোনো জনআহারে ঢুকিনি, মা ঢুকেছিল। তো বেশ ভালোই জনআহারটা, অনেক রকম খাবার পাওয়া যায়। এখন আমরা বাটুরে প্যাক করলাম, ছোলে বাটুরে। তো ছোলে বাটুরে প্যাক করেছি, এবারে দেখা যায়। তো আমাদের খাবার পেয়ে গেছি। তো এবার আমরা যাব আবার লিফটে করে নিচে। এ দেখো এদিকে আছে ইয়েগুলো, রিটায়ারিং রুম আছে না, এইদিকে রিটায়ারিং রুম। চলো আমাদের ট্রেন চলে এসছে, এবার ট্রেনে জাস্ট বোর্ড করবো, বসবো, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি আমি। ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে উঠতে গিয়ে একটা কাণ্ড ঘটে এসে আমার পিসির চটি পড়ে গেছে। যাই হোক, মানুষের প্রাণটা আগে। তো এখন যাচ্ছি এবারে আবার গন্তব্যের দিকে। চলো। এবার আস্তে আস্তে কলকাতা করে এগোচ্ছি। একটু গরম গরম যেটা ফিল হয়। ঠিক আছে, সাবধানে থাকো। কলকাতা ঢোকা যাচ্ছি। তো ব্যাক টু মাই প্লেস। লাইক এখন যেহেতু দু জায়গায় দুটো দুটো ঘর, তো এখানে দিচ্ছে এখানকার বাড়ি। ঠিক আছে, রাখে দেখা হবে যেতে যেতে। The weather is pretty good and it feels so good. Like এখন এই ওয়েদারটি ভালো লাগছে, ঠান্ডাটা নেই। Stay tuned guys. ফাইনালি কলকাতায় এসেছি, আর দেখতেই পাচ্ছি জামা কাপড়ের অবস্থা দেখে যে এখানকার গরম ইজ ব্যাক। আর ঠান্ডা সেরকম নেই বলতে গেলে অত, তো গরমই লাগছে এখন। আর কলকাতায় সেই ট্রাফিক। তো চলো আমাদের ঘর চলে এলাম আর কি। তো আবার দেখা হবে পরের ব্লগে। তো তোমরা সবাই খুব ভালো থেকো। এমনিটাতেই ব্লগটা এন্ড করছি, বিকজ সবাই খুব টায়ার্ড আমরা। তো আবার দেখা হবে আগামী নেক্সট ব্লগগুলোতে। তো স্টিল দেন স্টে টিউনড ফর মোর আপডেটস। লাভ ইউ গাইস, বাই বাই।